প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MonnySVlog। MonnySVlog চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি ফাস্টফুড স্টাইলে পিৎজা রেসিপি, তাও আবার চুলায় তৈরি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এই পিৎজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আমার আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি তৈরি করে নিয়েছি পিৎজার ডো। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কুসুম গরম পানি অল্প অল্প করে দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে কুসুম গরম পানি দিলে ডোটা কিন্তু পারফেক্ট হবে। আপনি যদি একেবারে পানিটা দিতে চান তাহলে আপনার ডোটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে অনেকটা স্টিকি থাকে, তবে ভালোভাবে মথতে হবে। মধ্যে মধ্যে এক পর্যায়ে দেখবেন হাতে আর লেগে থাকবে না। যখন এরকম হয়ে যাবে তখন উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর এটা আমি রেস্টে রেখে দেব পুরোপুরি 30 মিনিটের মতো। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। পিৎজার ভিতরে পুর তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি ভিতরে পুর দেওয়ার জন্য। আপনারা চাইলে বিফও নিতে পারেন আর এরকম ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আপনারা বিফ আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। এতে করে চিকেনের যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যেতে সাহায্য করবে। আমি এভাবে করে মিনিট কয়েক রান্না করে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক পর্যায়ে রান্না করতে করতে চিকেনের পানিটা শুকিয়ে গিয়েছে আর উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কাটা কাঁচা মরিচগুলো আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কাঁচা মরিচ কে কতটা পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। অনেকে ঝাল বেশি পছন্দ করে, আবার অনেকে কম পছন্দ করে, তো ঝাল অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই রান্নাটা করে নিচ্ছি। এটা যে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে এরকম কিন্তু না, জাস্ট একটু ঝোলসে নিলেই হবে। কিছুক্ষণ পর্যন্ত একটু ঝোলসে নিচ্ছি। এক পর্যায়ে কিন্তু আমার এই চিকেনের পুরটা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমার যে ডোটা সেটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু মথে নিচ্ছি যাতে উপরে যে বাবলসগুলো আছে সেগুলো সরে যেতে সাহায্য করে। এখন আমি কিছুক্ষণ পর্যন্ত মথে নিব আর এইভাবে করে ডোটা নিয়ে নিচ্ছি। আমি একটা স্টিক দিয়ে এটা কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করে নিয়েছি আর ওইটাকে আমি আবারও কেটে নিচ্ছি। এখন এই ছোট ছোট 2টা লেচিটাকে আমি দড়ির মতো করে নিব আর বড়টাকে আপনারা চাইলে একটা বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন, তবে আমি এভাবে করে পিৎজার যে ট্রে আছে সেটার মধ্যে সেট করে নিচ্ছি। আমি পিৎজা ট্রের মধ্যে এটা সেট করে নিয়েছি আর ছোট ছোট লেচিগুলো এইভাবে করে দড়ির মতো করে নিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন খুব ভালোভাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন। এগুলো কিন্তু বলে বোঝানো যায় না। আমি এইভাবে করে এই দড়ি যে করেছি সেগুলো একটু করে নিচ্ছি। স্ক্রিনে দেখা অনুসারে অবশ্যই করবেন, তাহলে দেখতে একটু সৌন্দর্য হবে। এটা কিন্তু খাবারের কোনো টেস্ট বাড়াবে না। আমি এইভাবে করে এই দড়িটাকে পেঁচিয়ে নিচ্ছি।
এখন পিৎজা ট্রের মধ্যে এটাকে খুব ভালোভাবে সেট করে নেব। আমার এটা খুব ভালোভাবে সেট করা হয়ে গিয়েছে, স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু কেটে নিচ্ছি। এখন দুই একটা টুথপিক দিয়ে চারদিক দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে করে যখন এই পিৎজাটা চুলোয় দিব তখন কিন্তু অনেকটা ফুলে হয়ে যাবে, তখন যাতে এটা নষ্ট না হয় তার জন্য আমি টুথপিকগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি নিয়েছি চিলি সস আর বারবিকিউ সস। এটা আমি পিৎজার উপরে একটু ব্রাশ করে নিচ্ছি উপর থেকে খুব সুন্দর একটা কালার আসার জন্য। আর আপনারা চাইলে এই পর্যায়ে মেয়োনিজও দিতে পারেন, তো আমি এটা স্কিপ করেছি। এখানে দিয়ে দিচ্ছি চিকেন পুরটা। চিকেন পুর কে কতটুকু দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এটা যেহেতু ঘরে বানাচ্ছি সেজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। আমার এটা চিজ দেওয়া হয়ে গেলে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আবারও রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি চুলায় আগে থেকে একটি প্যান 10 মিনিটের মতো প্রি হিট করে রেখেছিলাম, আর সেখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পিৎজা ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যে সিদ্ধটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। এই পিৎজাটা তৈরি করতে সময় লাগবে 25 মিনিটের মতো, আর ফিরে আসবো 25 মিনিট পর। 25 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন আমার এই পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়াম্মি দেখাচ্ছে। দেখলেন তো কত সহজভাবে তৈরি করেছি পিৎজা। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে কিন্তু চুলায় তৈরি করা যায় প্যান পিৎজা। আমি আশা করব আমার আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে একটি নাইফের সাহায্যে একটু তুলে নিয়েছি আর এইভাবে করে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই পিৎজাটা অবশ্যই গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু অনেক সুন্দর একদম পাউরুটির মতো হয়েছে, একটুও কিন্তু পড়ে যায়নি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।